ভালো করে আইসক্রিম বানানো অসুবিধা নেই, একটা আইসক্রিম। এই রং দিয়ে কি মানুষকে খাওয়ানো যায় এটা? এই যে আপনি লেবেলবিহীন রং, এই রং যে মানুষকে খাওয়াই দিচ্ছেন, তা আপনি কি দয়া করেছেন মানুষের প্রতি? রং খেলে যে ক্যান্সার হয় আপনি জানেন না? এটা আমার জানা নাই স্যার, ঠিক না? কিন্তু তা আপনার জানা নাই, আপনি মিশাচ্ছেন কেন? তো এই দূষিত রং কেমিক্যাল দিয়ে আইসক্রিম ঢুকায়া বিক্রি করছেন। কেউ যদি অসুস্থ হয় সে তো আইনি প্রতিকারও পাবে না, সে তো অভিযোগ করবে টাঙ্গাইলের এক আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে। কিন্তু কাজ তো অপকর্ম তো করছেন আপনি। আপনি রোবো ড্রিঙ্কস বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন ভাই এটা? এগুলি দিয়েছেন, স্ট্রবেরি দিয়েছেন, আনারস দিয়েছেন, আম দিয়েছেন, বলেন আমাকে। তাহলে ছবি দিয়েছেন কেন? এই বাচ্চাটা যখন দোকান থেকে এটা কিনবে সে তো মনে করবে এগুলি দিয়ে বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, কথা বলেন। ভালো আছেন? এটা কি ভাই? স্ট্রবেরি। হ্যাঁ, স্ট্রবেরি। এগুলো তো মেয়াদ শেষ হয়ে গেছে মুরব্বী, মেয়াদ নাই তো? আমি কি কাজ করবো? মেয়াদ শেষ হয়ে গেছে। আপনাদের লাইসেন্স একটু বের করেন, বিএসটি এর লাইসেন্স। আর বিএসটি নাই তারপরে বিএসটি নাই? বিএসটি ছাড়া এই কাজ করছেন কেন? দুধের তো এলাকার না, এটা করা যাবে না, আপনি অন্য ব্যবসা করতে হবে। এগুলো মানুষকে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন এগুলো? রং, কেমিক্যাল। নাম কি আপনার ফ্যাক্টরির নাম কি? মুক্তার হসপিটাল। হ্যাঁ? মুক্তার। এখানে নাম দিয়েছেন কি? এখানে তো এটা নাম নেই। এটা পকেটে থাকি না আমি অল্প না, এগুলো করা যাবে না তো। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন না। ফ্যাক্টরির নাম কি? একটি নাম হলো মুক্তার হসপিটাল। মুক্তার আইসক্রিম, এখানে তো সেটা নাই লেখা। আর ওই যে কি আছে না, আমরা ছোট থাকে না আরে, সবাই চালু করছি ওইখানটা ছেড়ে দাও। আর এখানে লেখা কি? বাগেরহাট স্টোর। এটা কি বাগেরহাট নাকি? মুদ্রণে। লাইট দিয়ে তো লাইট দাও আর ফ্যানটা ছেড়ে দাও। খুব আগে কি একই? চাবিটা আছে না, চাবিটা ঘরের ভিতরে আছে। ভাই এদিকে কিসের ফ্যাক্টরি? এখানেও স্যার এই যে ওখানে অন্যান্য জিনিস তৈরি করে। দেখি। এখানে কি তৈরি করেন আপনারা? ফাড়ির থেকে আসছিল বাদে এটা বন্ধ হয়ে গেছে, মেশিন নষ্ট অনুমোদিত লেখা এই সিলগুলো। লাইট নাই আপনার ঘরে? লাইট দেন। এগুলি কে বানিয়েছে? নিজেরা? নিজেরাই খাটি, বুঝেন নাই? আচ্ছা, যেই খাটুক, বড় বড় বানাই স্যার, কিন্তু আমরা নিজেরা করি এগুলি। আল্লাহ মাফ করুক, কিন্তু যেই খাটুক, খাটনি যেই করুক, কিন্তু এটা বানাইতে হলে এটা তো খাবার, মানুষ খাবে। কি দিয়ে কি বানাচ্ছেন? তো এই জিনিসগুলির তো আপনার অনুমোদন লাগবে। না স্যার, ঠিক আছে, আপনি কথা ঠিক আছে, আপনারা মনে করেন আপনারা জানেন ভালো হয়, সামনে যদি বলে যান তাহলে সেভাবে আমরা করব। এটা তো আপনারা তৈরি করছেন তাই না? এটা হচ্ছে রোবট ড্রিঙ্কস। হ্যাঁ, তো রোবট ড্রিঙ্কস আপনি এখানে লিখছেন প্রস্তুতকারক হলো ঢাকা বাংলাদেশ। প্রস্তুতকারকটা আসলে কে? আপনারা তো আপনাদের ঠিকানা দেননি। মানে স্যার বলেন বলেন, আমি শুনছি, আপনি বলেন। না স্যার, এটা ওই যে ফারিক থেকে ওই যে উপর থেকে যে এই কোম্পানি লোক আসছিল না, তখন আলা বলছে যে এটা আমরা বানাতে পারবেন না, তারপর আমরা অফ রাখছি এটা, বুঝছেন? এটা তো মনে করেন ঢাকা থেকে আমরা কাগজগুলো আনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আমরা। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে আপনি এখানে আইসক্রিম যে তৈরি করছেন, আপনার কি অনুমোদন আছে আইসক্রিম তৈরি করার জন্য? কি কাগজপত্র আছে বলেন? স্যার আমি তো ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে। তারপরে আপনি যে এই যে মোরগগুলি দেখলাম, তো মোরগে কোথাও আপনার এই ঠিকানাটা ব্যবহার করেন নাই। আপনি যে এই জায়গায় বানাচ্ছেন, তো বানাতে হলে আপনার এই মোরগের গায়ে যে তথ্য দিতে হবে সে তথ্যগুলি ভুল। আপনার লেখা হচ্ছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ তো কোনো তথ্য না। আপনি যদি এটা করতে, আমি বলি, যদি এটা করতে চান, প্রপার যে ডকুমেন্টেশন আছে সেগুলো করতে হবে, লাইসেন্স দিতে হবে, আপনার এটা এখানে প্রতিষ্ঠানের ঘাটাইল স্যার, নাম দিতে হবে, ঠিক আছে?
এই যে যে বিভিন্ন মোড়ক ব্যবহার করছেন, হ্যাঁ, দেখি। এমটিএল আইসক্রিম ফ্যাক্টরি। এটা টাঙ্গাইল, এটা কি টাঙ্গাইল? আর আর এটা বললেন মুক্তার আইসক্রিম। আপনি যে কাজগুলো করছেন এটার শাস্তি 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আপনার অপরাধ আপনি স্বীকার করেন? অপরাধ স্যার, আমি তো 2 বছর ধরে কারখানা দিয়েছি, আমি তো এত কিছু জানি 2 না। বছর না, 2 দিন ধরে করলেও আপনার এটা অবৈধ কাজ হয়েছে। কি বলছি বুঝছেন? এগুলো এখন করা যাবে না। এটা আইসক্রিম ফ্যাক্টরি, তো আইসক্রিম তো এটা কারা খায়? বাচ্চারা খায়। বানাবো না স্যার, না, আপনি নিয়ম মতো বানাবেন। আপনি যা যা করছেন, মানে যত ধরনের অপরাধ আছে আপনি সবই করছেন নিয়মের। এই আপনি আসেন, এই যে ট্রেড লাইসেন্সটা একটু নিয়ে আসেন। এটা কিসের রং? হ্যাঁ, রং তো 3 বোতল পেলাম। না না, এগুলো ওই জায়গায় পাইছি স্যার। এখানে আপনি 3 বোতল। বরফ জাতীয় দ্রব্যাদি। ব্যবসার ধরন কিন্তু আইসক্রিম না, এটা হচ্ছে আপনি মাছের বরফ বানাবেন। এই শোনেন, আমার কথা শোনেন। মাছের বরফ বানাবেন, ঝুরি বরফ বানাবেন, বরফ তৈরি করার জন্য আপনার এই লাইসেন্সটা হচ্ছে। আচ্ছা, আপনি সামনে আসেন। আপনি কি এই এলাকার? আমি এই এলাকার। এই এলাকার তো ওনার হলো অনুমোদন নিয়েছে, উনি বরফ তৈরি করবে, আইসক্রিম না। তা আইসক্রিম তৈরি করছে কেন? দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। কারখানা বন্ধ ছিল স্যার, বুঝছেন, অনেক বছর পরে। তাহলে আমরা আজকে আবার বন্ধ করে দিয়ে যাই। কি আমি আমরাই বন্ধ করে দিয়ে যাই। কি রং? এই আপনি কথা বলেন, এগুলি কি রং? এই কথা বলেন। বাচ্চা ছেলে তো তা আপনি বলেন, আপনি তো বাচ্চা ছেলে না, বয়স্ক লোক, বলেন এটা কি রং? এই রং দিয়ে কি মানুষকে খাওয়ানো যায় এটা? এখন এটা যদি না হয় তো আমি বানাবো না সামনে। এতদিন যে বানিয়েছেন সেটার জন্য কি হবে বলেন? না, আমরা বুঝি না, এটা তো বানাবো না। আর সব আমি আর বানাবো না, বুঝছেন না, এখানে আছে এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট স্যার। আমি আর একটু বানাবো। এই আপনারা বন্ধের আদেশ লেখেন, বন্ধের আদেশ লেখেন আর নিয়মিত মামলার লেখেন, এজাহার লেখেন। আপনাকে একটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? এর জন্য 2 বছরের জেল হতে পারে, 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে সর্বনিম্ন। আপনাকে সুযোগ দিয়ে 50,000 টাকা জরিমানা করছি, মামলা ঠিক করবেন। দয়া করে। আচ্ছা শোনেন, আমরা আপনি যে আদালতে দয়া দিয়েছি, চাইলেন, দয়া চাইলেন, আপনার নামটা বলবেন দয়া করে। আমার নাম মুক্তার হোসেন। জনাব মুক্তার হোসেন। এই যে আপনি লেবেলবিহীন রং, এই রং যে মানুষকে খাওয়াই দিচ্ছেন, তা আপনি কি দয়া করেছেন মানুষের প্রতি? রং খেলে যে ক্যান্সার হয় আপনি জানেন না? এটা আমার জানা নাই স্যার, বুঝছেন না, কিন্তু তা আপনার জানা নাই, আপনি মিশাচ্ছেন কেন? আর আপনাকে বানাইতে বলছে হচ্ছে বরফ, আপনি বানাচ্ছেন আইসক্রিম। কেন ভাই? আপনার যেটা বানানোর জন্য অনুমোদন নিয়েছেন সেটাই করেন। আইসক্রিম হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে 311টা, তার একটা হলো আইসক্রিম। আপনাকে আইসক্রিম তৈরি করতে হলে ওখানে আবেদন দিতে হবে। তারপরে তারা এসে এটাকে ভিজিট করে বলবে আপনি আইসক্রিম বানাতে পারবেন কিনা। যখন পারবেন তখন আপনাকে সে অনুযায়ী তারা দিবে যে কি ধরনের আইসক্রিম আপনি তৈরি করবেন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আইসক্রিম তৈরি করবেন। আপনি অজস্র কোম্পানির নামে প্যাকেটের মধ্যে নিজের বানানো এই দূষিত রং কেমিক্যাল দিয়ে আইসক্রিম ঢুকায়া বিক্রি করছেন। কেউ যদি অসুস্থ হয় সে তো আইনি প্রতিকারও পাবে না, সে তো অভিযোগ করবে টাঙ্গাইলের এক আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে। কিন্তু কাজ তো অপকর্ম তো করছেন আপনি। টাঙ্গাইল, বাগেরহাট বিভিন্ন ঠিকানা দিচ্ছে, আবার ঢাকা বাংলাদেশ দিচ্ছেন। আর আমি অল্প করে করি, মানে আপনি অন্যায় করছেন, এটা বুঝতে পারছেন? এটা অন্যায় হয়েছে, এটা বুঝতে পারছেন? কথা বলেন আমার সঙ্গে। এই ধরনের কোনো কিছু আর আপনি করবেন না। আপনি যা করবেন সে হচ্ছে আপনি বরফ বানানোর জন্য অনুমোদন, আপনি বরফ বানাবেন। এই শর্তে আপনাকে ছোট ফাইন করা হয়েছে। আপনার এই স্ট্রাকচার যা আমরা দেখলাম সবগুলি বিবেচনায়। আপনার ওখানে তো বাড়ির মধ্যে করছেন, ঘরের মধ্যে এই যে জিনিসগুলি বানিয়েছেন আপনি, রোবো ড্রিঙ্কস, বিএসটি এর আওতাভুক্ত নয় রোবো ড্রিঙ্কস। আপনি রোবো ড্রিঙ্কস বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন ভাই? এটা এগুলি দিয়েছেন, স্ট্রবেরি দিয়েছেন, আনারস দিয়েছেন, আম দিয়েছেন, বলেন আমাকে। তাহলে ছবি দিয়েছেন কেন? এই বাচ্চাটা যখন দোকান থেকে এটা কিনবে সে তো মনে করবে এগুলি দিয়ে বানানো হয়েছে। আপনার এলাকা ভাই দেখেন কি অবস্থা। আপনাকে দেখে তো শিক্ষিত মানুষ মনে হচ্ছে, পড়াশোনা জানা মানুষ। দেখেন এই 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 ফলের কোনো কিছু কি এর মধ্যে আছে? এটা কোনো কথা?
আপনার এই ফ্যাক্টরি আমরা যেহেতু লাইসেন্স আছে আমরা চালু রাখতে পারি এক শর্তে, আপনি বরফ তৈরি করবেন, আইসক্রিম আর বানাবেন না, ঠিক আছে? আর যা করেছেন, যা করেছেন, শুধুমাত্র এই রং ব্যবহারের জন্য আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়, শুধু একটার জন্য। আপনি এই মোড়কে দিচ্ছেন না, উল্টাপাল্টা তথ্য দিচ্ছেন, এগুলির জন্য আরো 2 লক্ষ টাকা ফাইন করা যায়, 4 লক্ষ টাকা ফাইন করা যায় আপনাকে। আপনি কি ভেবেছেন এখানে বসে বসে কাজ করবেন, এটা আমরা এসে দেখবো না, ধরবো না? সারা বাংলাদেশে মুভ করতে হয় আমাদের, প্রত্যেক জেলায় আমাদের অফিসার আছে। সো আপনি ভাববেন না যে আপনি ধরা পড়বেন না, ধরা পড়তেই হবে। আপাতত যেটা আপনাকে অর্থদণ্ড করা হয়েছে, জরিমানা করা হয়েছে, এই জরিমানা পরিশোধ করেন। আমার এটা দিয়ে দেন, আমি সময় দেন, আমি কি করবো, আমি তো ওই ধরনের ব্যবসায়ী না, বুঝছেন না, অত ব্যবসা এটা আপনি একদিনও করতে পারবেন না হ্যাঁ লাইসেন্স ছাড়া। আপনি বরফ বানানোর লাইসেন্স এটা নিয়েছেন, বানাবো না, এটা সত্য, কিন্তু আপনি জরিমানাটা আমি একটু টাইম দিতে হবে, এটা আইনে তো সেটা বলে নাই। তাহলে কিন্তু আমি আজকে ব্যবসা করবো না, বুঝছেন না। সেটা তো করবেন না, করতে পারবেন না, কিন্তু এতদিন যে অন্যায় করেছেন তার শাস্তি কি হবে? এটা তো শাস্তি দেওয়া হয়েছে আপনাকে। আপনি তো অপরাধ করে বসে আছেন আগে, সেটা শাস্তি আছে না একটা? এটা তো ভবিষ্যতে করবেন না, সেটা বুঝলাম।